হৃদয় কমল মধ্যে শুভ্র জ্যোতি প্রকাশ অভয় বরদ ধান দেব মানবাবেশ সকল ভুবন বন্দৌ সুপ্রসন্ন শরণ্য স্মর স্মরতু মম মনোরে শারদা রামকৃষ্ণ। আজ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 190তম শুভ আবির্ভাব তিথি। এই তিথি উপলক্ষে আমার সামান্য শ্রদ্ধাঞ্জলি আমি উপস্থাপন করার চেষ্টা করছি। দেখুন, আপনারা প্রত্যেকেই কামারপুকুরে গেছেন। কামারপুকুরের সমস্ত স্থান আপনারা দর্শন করেছেন। সেই পবিত্র ভূমি প্রত্যেকটি ধূলিকণা চন্দন সমান। মাস্টারমশাই ওই ধূলিকণা মাথায় গ্রহণ করেছিলেন। সেই কামারপুকুরের জননী চন্দ্রমণি দেবী এসেছেন শিব মন্দিরে। কোথায় না কামারপুকুরে যোগীদের শিব মন্দির। ঢুকতে গিয়ে দেখবেন ডান দিকে পড়ে। সেখানে দেখলেন যে মন্দিরের শিবলিঙ্গ থেকে আলোর জ্যোতি বেরিয়ে এলো, বিশাল আকার ধারণ করে তা চন্দ্রমণি দেবীর গর্ভে মিলিয়ে গেল। অবাক হলেন তিনি। দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেলেন। আলোর জ্যোতিতে সংজ্ঞাহীন হয়ে পড়লেন তিনি। অথচ আনন্দের সংবাদ ছিল তো, নতুন সন্তান জন্ম নিতে চলেছে। অজ্ঞান হলেন কেন? এ তো শুভ সংবাদ ছিল। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে সন্তানের জন্ম, সে তো মা বাবার স্বাদ আহ্লাদ পূরণ করবার জন্য আসে না। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে বলতে হয়, সন্তান নহে গো মাতো, সম্পত্তি তোমার, নিজের সে, বিশ্বের সে, বিশ্ব দেবতার। সাধারণ মা বাবা প্রার্থনা করেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে যে এসেছে এই পৃথিবীতে, সে তো আসছে বিশাল রঙ্গমঞ্চে মহানায়কের ভূমিকায়। আমরা সাধারণ মানুষ তো এত সব চাই না। আমরা চাই সন্তান যেন আরেকজন ভালো ছেলে হয়, সে যেন পরীক্ষায় 90% মার্কস পায়, সরকারি চাকরি পায়, বাড়ি গাড়ি পায়। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যে আসছে, সে তো চালকলা বাঁধা বিদ্যায় সন্তুষ্ট হবে না, চাকরি প্যাকেজ নিয়ে মাথা ঘামাবে না, বাবু সাজবে না। চন্দ্রমণি দেবী তাই কি অজ্ঞান হয়ে গেলেন? তিনি কি আনন্দে অজ্ঞান হলেন? তিনি কি বিস্ময়ে অজ্ঞান হলেন? না তিনি ভয়ে অজ্ঞান হলেন? 1836-এ ফিরে যাই। দেখব লর্ড মেকলে নতুন শিক্ষানীতি ব্যবস্থা করলেন ব্রিটিশ ভারতে। পরিতৃপ্তির সঙ্গে লিখলেন, আগামী 30 বছরে কোনো শিক্ষিত ভারতীয় আর মূর্তি পূজায় বিশ্বাস করবেন না। ওই 1836 সালে বাংলার এক অখ্যাত গ্রামে জন্ম নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। মেকলে নিন্দিত প্রতিমা পূজা করেই তিনি কিন্তু রাজধানী কলকাতায় শিক্ষিতদের শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন। আর তার শিষ্যরা ইউরোপ আমেরিকায় ওই ধর্ম প্রচার করে সাড়া ফেলে দিয়েছিলেন। ইতিহাসের ভাগ্য বিধাতা বড়ই নির্মমভাবে হাসেন। সেই দেবতাকে আমরা প্রিয় করছি। কিভাবে প্রিয় করছি সে সম্বন্ধে দু চারটি কথা বলতে চাই। কামারপুকুরের বাড়ির পাশেই শিব মন্দির। সেইখানে শিব জ্যোতিরূপে দর্শন দিয়েছিলেন মা চন্দ্রমণি দেবীকে। ভাবী সন্তানের শুভাগমনের খবর জানিয়েছিলেন তিনি। শিব কেন? সে তো প্রলয়ের দেবতা, ব্রহ্মার সৃষ্টিকর্তা, বিষ্ণু স্থিতিকর্তা। শ্রীরামকৃষ্ণের আবির্ভাব শিবের পরে কেন? কৈলাসে শিব সবসময় সমাধিস্থ, পরমাত্মা স্থিত। দেখে মনে হয় জগতের প্রতি উদাসীন। কিন্তু সমুদ্র মন্থনে যখন কালকূট উঠে এলো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ছেয়ে গেল বিষাক্ত হাওয়ায়, ত্রাহি ত্রাহি আওয়াজ উঠল চারিদিকে।
ওই বিষের নাশ করার মতো কেউ নেই। তখন দেবতারা এবং অসুরেরা গিয়েছিলেন শিবের কাছে তাদের রক্ষা করার জন্য। শিব ছাড়া তো আর কেউ এ কাজ করতে পারবে না। বিশ্বের ক্রন্দনে শিবের ধ্যান ভেঙেছিল। অহর্নিশি যিনি সমাধিস্থ থাকেন তিনি সমাধি থেকে নেমে এলেন করুণা ভরে। ওই কালকুট বিষকে গ্রহণ করতে রাজি হলেন। তীব্র সেই বিষ, তাই গলায় আটকে রাখলেন তাকে। সমস্ত গলা নীল হয়ে গেল বিষে। অসীম প্রেমে ভালোবাসায় তিনি নিজের মধ্যে নিলেন, তাই তিনি হলেন নীলকণ্ঠ। শিবের দুই বৈশিষ্ট্য, একদিকে অহর্নিশি তিনি সমাধিস্থ, অন্যদিকে জগতের প্রতি তার ভালোবাসা এবং করুণা। তারই বরে শ্রীরামকৃষ্ণ। একদিকে তিনি দিন রাত ঈশ্বর চিন্তায় নিমগ্ন, ঈশ্বর ছাড়া কোনো প্রসঙ্গই নেই। অন্যদিকে জীব জগতের প্রতি অসীম প্রেম, শিবপ্রতিম শ্রীরামকৃষ্ণ। জীবন তো ঈশ্বরেরই দান। শুধু শ্রীরামকৃষ্ণ কেন, আমাদের জীবনও কি ঈশ্বরের দান নয়? হ্যাঁ, কিন্তু আমরা তা মনে রাখি না। এই জন্যই প্রার্থনার নামে অভিযোগ করি, কি পাইনি তার একটা লিস্ট নিয়ে বসি। কমপ্লেন করি অফিসে প্রমোশন পেলাম না বলে, অসুখ হয়েছে বলে, মনস্কামনা পূর্ণ হচ্ছে না বলে। যা পেয়েছি তার জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ আমাদের মধ্যে নেই। নিজের জীবনকে ঈশ্বরের দান মনে করি না বলেই কিন্তু সাধারণ জীবন ভাবে কাটিয়ে যাই আমরা। ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত থাকি। জীবনে কোনো মহান লক্ষ্য আমাদের থাকে না। নিজের জীবনকে যদি ঈশ্বরের দান হিসাবে গণ্য করি, তবে তো একটা মহা অমূল্য হয়ে উঠবে আমাদের কাছে সেটা। তখন বুঝতে পারবো যে এক মহান উদ্দেশ্যেই এই পৃথিবীতে আমরা এসেছি। সযত্নে ব্যবহার করবো একে, বেঁচে থাকার মধ্যে অপার আনন্দকে অনুভব করব। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তো গয়ায় গিয়েছিলেন, পূর্বপুরুষেরা পিণ্ডদান করবেন সেই চিন্তা নিয়ে গিয়েছিলেন। বিষ্ণু পাদপদ্মে সেই পবিত্র তীর্থে তিনি রাত্রে স্বপ্ন দেখলেন। মন্দিরের সিংহাসনে বসে ঈশ্বর তাকে আশীর্বাদ করছেন, বলছেন তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, পুত্র রূপে আমি তোমার ঘরে আসছি। নবজাতকের নাম ক্ষুদিরাম তাই রাখলেন গদাধর। শিব আশীর্বাদ করেছিলেন মাতা চন্দ্রা দেবীকে, বিষ্ণু আশীর্বাদ করলেন পিতা ক্ষুদিরামকে। এর কি তাৎপর্য? হিন্দু সমাজে দুটি ধারা, একটা শৈব একটা বৈষ্ণব। এই দুই ধারা মিলিত হতে চলেছে ওই নবজাতকের মধ্যে। দুই নদী গিয়ে পড়বে মহামোহনায়। গয়ায় বিষ্ণুর আশীর্বাদে ধন্য পিতা, ঈশ্বর আসছেন তার ঘরে। তাই বিষ্ণুর নামে সেই শিশুর নাম রাখা হলো গদাধর, সংক্ষেপে গদাই। শিশুর জন্ম তো ঢেকিশালে, আপনারা সবাই জানেন। এবং সেই ঢেকিশালের ওপরেই মন্দির গড়ে উঠেছে, যেখানে গিয়ে আমরা প্রণাম করি। সেই ঢেকিশাল কেন, এটা কিসের প্রতীক বলতে পারেন? মাটির দেয়াল, মাটির মেঝে, খড়ের চালা, একতলা বাড়ি, পূর্ব দিকে সামান্য দক্ষিণে ঢেকিশাল। কি হয় ঢেকিশালে? ধান থেকে চাল আলাদা করা হয়, খোসা ছাড়িয়ে শ্বাস নেওয়া হয়। এটাই শেখাবেন শ্রীরামকৃষ্ণ, খোসা ছেড়ে শ্বাস নাও। ধর্মে, সমাজে, মানুষের সর্বত্র বহিরঙ্গ আচার অনুষ্ঠান ছাড়িয়ে অন্তরঙ্গে যাও, ভেতরে যাও, ধর্মের অনুভূতিতে যাও। মানুষকে তার বাইরের সম্পদ দেখে বিচার করো না, ভেতরে যাও, দেখো কতটা অন্তরের সম্পদ। এটাই আসল মানুষ। সমাজের চাকচিক্য নিয়ে মজে যেও না, তার মর্ম কথা শোনো। জীবনের জড়ত্বের গভীরে খোঁজো দিব্যতাকে। গোলমালে মাল আছে, এটা আমরা সবাই জানি। গোলটি ছেড়ে মালটি নাও, খোসা ছেড়ে শ্বাস নাও। তাই ঢেকিশাল মহান এক সত্যের প্রতীক, বাস্তবের ছোঁয়ায়। গদাধর যদি ঈশ্বর, যদি মহানাট্যের নায়ক হিসাবে আবির্ভূত, তবে কামারপুকুরের মতো এত অজপাড়াগায় জন্ম কেন? কলকাতার মতো এত বড় শহরে নয় কেন? সেই যুগের নবজাগ্রত মধ্যবিত্ত সম্প্রদায়ের ঘরে না এসে দরিদ্রের ঘরে কেন? অল্প শিক্ষিত সমাজে কেন? অনেক প্রশ্ন, উত্তর সহজ। কলকাতায় জ্যোতিষ্কের সমারোহ, নবজাগরণের আন্দোলন শুরু হয়েছে। গণতন্ত্রের বাণীতে, ইংরেজ শিক্ষার প্রসারে, ধর্ম আন্দোলনে, সমাজ আন্দোলনের তরঙ্গের পর তরঙ্গে এসে মানুষকে নাড়া দিচ্ছে মুক্তিমতী নানা প্রবক্তার অনুপ্রেরণায় আকাশ বাতাস মুখরিত। কিন্তু সেই সব পাশ্চাত্যের প্রভাবে
রামমোহন থেকে ডিওজিও, বিদ্যাসাগর থেকে মাইকেল মধুসূদন, নূতন মধ্যবিত্ত সমাজ গড়ে আসছে। কিন্তু গ্রামীণ ভারত তখনও অশিক্ষার অঙ্গন, পণ্ডিতদের চোখে কুসংস্কারের আড়ত, পৌত্তলিকা ও পৌরাণিক সংস্কৃতিতে আবদ্ধ, জাতিভেদের সূতিকাগৃহ, সতীদাহ ও বাল্যবিবাহের রক্ষক সেই ভারত কিন্তু সাড়া দিচ্ছে না মহানগরের আন্দোলনে। নগরবাবুদের কেউ তাদের কথা শুনতে রাজি নয়। এর জন্যই গদাধরের জন্ম অজপাড়াগায়, কামারপুকুরের মতো গ্রাম যেখানে নিম্নবর্ণের মানুষের বাস। তাদের কথা শোনাতেই গদাধর একদিন আসবেন কলকাতায়। এই গ্রামীণ ভারতই শাশ্বত ভারত, যাত্রা কথকতার ভারত, কীর্তন বাউল গানের ভারত, চিনু শাখারি ধনিকামারিনীর ভারত, এরাই কিন্তু চিনেছিল গদাধরকে। কলকাতার নরেন্দ্রনাথ দত্তের মতো শিক্ষিত যুবক সন্দেহ করেছে শ্রীরামকৃষ্ণের প্রকৃত পরিচয়ে, কিন্তু তার অনেক আগেই নিরক্ষর চিনু শাখারি শিশু গদাধরকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, ওরে গদাই, তোকে দেখে আমার গৌরকে মনে হয়। গৌর অর্থাৎ মহাপ্রভু শ্রী চৈতন্য। গ্রামের বিধবা কন্যা প্রসন্ন বলে উঠেছিলেন, তোকে সময় সময় ঠাকুর বলে মনে হয়। কেন বল দেখি? হ্যাঁ রে, সত্যি সত্যি তোকে আমার ঠাকুর বলে মনে হয়। তুই যা বলিস, তুই কিন্তু মানুষ নস। কেশব সেন নন, চিনু শাখারি প্রথম চেনেন শ্রীরামকৃষ্ণকে। গিরিশ ঘোষ নয়, প্রসন্নময়ী লাহাই অনুভব করেন তাকে অনেক আগে, এদের অনেক আগে। শ্রীরামকৃষ্ণ তো আসছেন শাশ্বত ভারতের কথা শোনাতে। চিরন্তন ভারত, তার 5000 বছরের মর্মবাণী শোনাবে সারা বিশ্বকে। তাই তার জন্ম কামারপুকুরের মতো এক অজপাড়াগায়। গদাই তাই খেলা করেন মানিক রাজার আমবাগানে, সাঁতার কাটেন হালদার পুকুরে, পড়েন লাহাদ বাবুদের পাঠশালায়, চুপ করে বসে থাকেন বুধুই মোড়লের যে শ্মশান সেখানে, ভূতির খালে বেড়াতে যান, পাইনদের বিষ্ণু মন্দিরের যাত্রায় শিব সাজেন। মনে পড়ে সেই আনন্দ বাগচির একটি কথা, হয়তো অলক্ষ্যে ছিল গেয় যোগী কামার পুকুরে, অশিক্ষিত জ্ঞানী বুদ্ধ নগ্নপদ পূজারী ব্রাহ্মণ, যা আনে মনে ত্রাণ সেই মন্ত্র, সরল সত্যের সার কথা খুঁজছে খ্যাপার মতো। গদায়ের তো অনেক প্রশ্ন। 6 মাসে অন্নপ্রাশন, 5 বছরে পাঠশালায় হাজির পড়াশোনার জন্য, অক্ষর পরিচয় হলো, সংখ্যা পরিচয়। আর এরপরে শুরু হলো প্রশ্ন, অনেক প্রশ্ন গদায়ের। গান, ছবি আঁকা, মূর্তি তৈরি, অভিনয়, উৎসাহ, নৈপুণ্যের পরিচয় দিলেন সবকটাতে, কিন্তু অঙ্কে ধাঁধা লাগতো। হিসাব শুরু করলেই অস্বস্তি। সৃজনশীল কাজের রুচি, হিসাবে অরুচি। অসাধারণ তাৎপর্যময় পরিস্থিতি, প্রতীকী বর্ণমতায় ভরা। গদায়ের মাধ্যমে আমরা এক বিরাট জিজ্ঞাসার মুখোমুখি হই, শিক্ষার উদ্দেশ্য কি? মানুষের সুপ্ত স্বাভাবিক শক্তিকে বাইরে নিয়ে আসা, তাই তো? তাকে সৃজনশীল করে তোলা, অথবা সমাজের ছাঁচে গড়ে তোলা, মা বাবার পছন্দ মতে চলা, কিংবা মৌলিক হয়ে ওঠা। স্কুল কলেজের শিক্ষা কি আমাদের হিসাবই করে তোলে? বুদ্ধির নামে তো আমরা কি চাতুর হয়ে উঠছি? বাস্তববোধের অজুহাতে আমরা কি সমাজ বিচ্ছিন্ন এলিট শ্রেণীতে পরিণত হচ্ছি? কম্পিটিশনের ধুয়ো তুলে আমরা কি ম্যানিপুলেটিভ হয়ে উঠছি? গদাই দেখালেন ছাত্রের প্রধান উদ্দেশ্য সত্য শিব সুন্দরের উপাসক হয়ে ওঠা, সত্য শিব সুন্দর করে তোলা জীবনকে। এটাই করি না বলেই তো আমরা সমাজে জটিল হয়ে উঠেছি, এবং সমাজটাও জটিল হয়ে উঠেছে। জীবন দুঃখময় হয়ে ওঠে এবং শিক্ষা ব্যর্থ হয়। মুখে বলি সবার ওপর মানুষ সত্য, প্রশাসক হয়ে বলি সবার ওপর পার্লামেন্ট সত্য। মুখে বলি সত্যমেব জয়তে, মনে মনে জানি অর্থমেব জয়তে। কন্যা ভ্রূণ হত্যা সবচেয়ে বেশি দিল্লি চণ্ডীগড়ের মতো শিক্ষিত মানুষদের শহরে, বিয়েতে সবচেয়ে বেশি পণ্যায় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশাসক পাত্র, ধর্ষণ কাণ্ড অন্যান্য শহরের তুলনায় দিল্লিতে বেশি, সাইবার শহরে ব্যাঙ্গালোরের বধূ আত্মহত্যার সংখ্যা চিন্তাজনক। 172 বছর আগে গদাই ডেকেছিল 5 বছর বয়সী এক শিশু, আজ পাড়াগার এক সরল শিশু, বলেছিল সত্য সেই সুন্দরের উপাসক হয়ে উঠতে, যথার্থ শিক্ষিত হয়ে ওঠার জন্য। আমরা তো সেটা শুনিনি।
শিক্ষার নামে আমরা হিসাবী হয়ে উঠেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছি। পরীক্ষা হয় ছাত্রের জ্ঞানের পরীক্ষা করতে, কত জ্ঞান, তার উপরেই তো নম্বর দেওয়া হয়, আর ওই নম্বর দেখেই আমরা চাকরি পাই। বুদ্ধির পরীক্ষা দিয়ে আমরা তর্ক বিতর্কে অন্যকে হারানোই বুদ্ধির পরিচয়, এমন ভাবেই আমরা ইন্টেলিজেন্ট হওয়ার চেষ্টা করছি। আমরা ভুলে যাই কম্পিউটার এসে আমাদের যাওয়ার বিদ্যে বোঝাই মানুষের প্রয়োজন ফোরাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের জ্ঞান আমাদের হাতের মুঠোর মধ্যে চলে এসছে। আমরা ভুলে যাই নিত্য নতুন টেকনোলজির জন্য মানুষের দরকার কম হচ্ছে। যদি টিকে থাকতে হয় তবে আমাদের সেই কাজই করতে হবে যা কম্পিউটার পারে না, পারমাণবিক রিয়্যাক্টর পারে না। আর আজ সেই কাজ হলো নতুন চিন্তা, সৃজনশীল হয়ে ওঠা। মূর্তি গড়া আর অভিনয়ের মাধ্যমে গদাই তার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল প্রকৃত শিক্ষার দিকে। সত্য শিব সুন্দরের ভিত্তিতে শিক্ষা, সৃজনশীল চিন্তা এবং কর্মে যার পরিণতি 2 শতাব্দী পথ পার হয়েও আজও তা প্রাসঙ্গিক আমাদের জন্য, বিশ্বের জন্য। গদাইয়ের প্রশ্ন শেষ হয় না। 9 বছরের উপনয় ধনী কামারিককে কথা দিয়েছিলেন গদাই যে তার হাতেই ভিক্ষা দিয়ে শুরু করবে দ্বিজত্বের জীবন, তাকেই মা বলে ডাকবে। ওই দ্বিজত্বের উৎসবে সমাজ আপত্তি করে উঠেছিল, এ তুমি পারো না করতে। ব্রাহ্মণ হয়ে তুমি এক শূদ্রা রমণীকে ভিক্ষামাতা করতে পারো না। সমাজ, আত্মীয় পরিবার পরিজন সবাই হিতৈষী, সবাই যখন বলছে যে তোমার এ কাজ ব্রাহ্মণোচিত নয়, তখনই গদায়ের প্রশ্ন, কি ব্রাহ্মণকে? ব্রাহ্মণ সত্যনিষ্ঠ, সত্য থেকে বিচ্যুত হলে সে আর ব্রাহ্মণ নয়। আমি যদি সত্যনিষ্ঠ না থাকি, যদি প্রতিশ্রুতি ভঙ্গ করি, তবে কিসের ব্রাহ্মণ আমি? সমাজ মেনে নিল গদায়ের কথা। ব্রাহ্মণের পরিচয় তার আচরণে, উপবিতে নয়। গ্রামের জমিদার লাহাবাবু তিনি সগর্বে বললেন যে তার পরিবারের মহিলারা অসূর্য স্পর্শা, তারা সুরক্ষিত, বাইরের কোনো মানুষ তাদের মুখ দেখতে পায় না। অসীম যত্ন এবং রক্ষণাবেক্ষণে তারা লালিত পালিত। কিশোর গদায়ের মনে আবার প্রশ্ন ওঠে, পর্দার আড়ালে থাকলে নারী সুরক্ষিত? মাছওয়ালির ছদ্মবেশে গদাই এলো বৈঠকখানা অতিক্রম করে বাড়ির অন্তঃপুরে। জমিদার বাড়ির মহিলা এবং মেয়েদের সঙ্গে আনন্দে গল্প করতে লেগে গেল। অনেকক্ষণ বাদে মাছওয়ালির আসল পরিচয় যখন প্রকাশ হয়ে পড়ল, লাহাবাবু অপ্রস্তুত। অঘটন ততক্ষণে ঘটে গেছে। বাইরের কোনো পুরুষ আজ পর্যন্ত যা পারেনি কিশোর গদাই তা করল। সবার সামনে লাহাবাবুকে বলে উঠল, কি বললেন? পর্দার আড়ালে নারী কখনো সুরক্ষিত হয় না, তাদের সুরক্ষা রাখা যায় না। নারীকে শিক্ষা দাও, তার চেতনার জাগরণ ঘটুক, কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝুক, এটাই প্রকৃত নিরাপত্তা। গদায়ের অনেক প্রশ্ন, এ তো শুধু তার নিজের প্রশ্ন নয়, সেই যুগের প্রশ্ন, সেই সমাজের প্রশ্ন, সেই জনতার প্রশ্ন, সেই মানুষের জিজ্ঞাসা। আজ বড়ই আশ্চর্য মনে হয়, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে 19 শতাব্দীর এক কিশোর, অজপাড়াগায় দরিদ্র পরিবারে পাঠশালায় এক পড়ুয়া, তার এসব প্রশ্ন। সে প্রশ্ন করছে শিক্ষা নিয়ে, নারী সমাজ নিয়ে, মনুষ্যত্ব নিয়ে। তবে কি গদাধর চট্টোপাধ্যায় একজন সমাজ সংস্কারক, রামমোহনের মতো, বিদ্যাসাগরের মতো, শিবনাথ শাস্ত্রীর মতো? না 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 না। আধ্যাত্মিকতা ছিল তার প্রথম পরিচয়। গ্রামের রাখাল বালকদের সঙ্গে তিনি যেতেন, কাপড়ে বাঁধা মুড়ি খেতে খেতে প্রায় কোন ভাবরাজ্যে ডুবে যেতেন। বৃন্দাবনের কথা কি তার মনে পড়তো? বন্ধুরা রাম নাম উচ্চারণ করতে করতে তার মন ফিরিয়ে আনত। 6 বছর বয়সের ঘটনা। মুড়ি খেতে খেতে যাচ্ছিলেন মাঠ দিয়ে, হঠাৎ চোখে পড়ল আকাশে কালো মেঘ, সামনে সাদা বকের শ্রেণী উড়ে যাচ্ছে। অপার সৌন্দর্যে দেখতে দেখতে তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। ঘটনাটি বাস্তব, কিন্তু প্রতীকের আচরণে কি অন্য কোনো বাস্তবের দিকে লক্ষ্য করেছেন? কালো মেঘ কি তৎকালীন অন্ধকার সমাজের প্রতীক? আর সাদা বকের শ্রেণী শ্রীরামকৃষ্ণের? দেবত্মা বিধাতা কি স্মরণ করিয়ে দিতে চাইছেন তার মিশন সম্বন্ধে? যে কাজ করতে তিনি জন্মগ্রহণ করেছেন সেই কাজের ব্যাপারে সচেতন করে দিচ্ছেন, অন্ধকার সমাজের শুভ্রতা নিয়ে আসা। পরের বছর গ্রামবাসীদের সাথে বিশালাক্ষীর মন্দিরে যাওয়ার পথে গান গাইতে গাইতে কিশোর গদাই আবার সমাধিস্থ।
রাম, রঘুবীর, শিব, বিষ্ণু তিন ধারাই এসে মিশেছে তার মধ্যে। এবার শক্তির জাগরণ ঘটছে বিশালাক্ষী রূপে। বিশাল চোখের দেবী, বড় বড় চোখ। শুধু কামারপুকুর নয়, বাংলা নয়, ভারত নয়, দৃষ্টিশক্তিকে আরো বাড়িয়ে দাও। সমগ্র বিশ্ব অপেক্ষা করছে। বিশাল যুগ আসছে, ঘটতে চলেছে সিপাহী বিদ্রোহ, স্বাধীনতা সংগ্রাম। ভারতের দুই ধারা অহিংস সশস্ত্র, রাশিয়ায় শ্রমিক শাসন, দুটি বিশ্বযুদ্ধ, আফ্রিকায় একের পর এক দেশ ছুঁড়ে ফেলছে সাম্রাজ্যবাদের বন্ধন। উন্নত দেশগুলিতে জাগছে জীবন জিজ্ঞাসা। আগামী শতক অসীম সম্ভাবনা নিয়ে জাগছে। এই পরিস্থিতি দরকার নতুন জীবনাদর্শ। অপেক্ষা করছে সারা পৃথিবী। মা বিশালাক্ষীর বড় বড় চোখ কি নতুন দিগন্তের খোঁজে? তাই কি কিশোর গদাধরের মধ্যে তারই আবেশ, মাতৃশক্তির জাগরণ? এর ঠিক 3 বছর পরের কথা। 10 বছরের কিশোর গদাই এসেছে শিবের ভূমিকায় অভিনয় করতে। শিবরাত্রি, কিছুদিন আগেই যে শিবরাত্রি গেল, যাত্রার আসরে বহু মানুষের সমাগম। শিবের বেশে সমাধিস্থ গদাই যেন আবার নির্দেশ আসছে মহাজাগতিক সত্তা। গদাইয়ের মনে করছে তার জীবনের উদ্দেশ্য, কেন সে জন্ম নিয়েছে এই পৃথিবীতে। আমরা তো এমন করি না নিজেদের সম্বন্ধে। আমরা কেন জন্মাই? পূর্বজন্মের কর্মফলে। আমরা কেন পড়াশোনা করি? অফিসার, ম্যানেজার, ডাক্তার হওয়ার জন্য। আমরা কেন বেঁচে আছি? আত্মহত্যা করার সাহস নেই বলেই বেঁচে আছি। নয়তো আমাদের বেঁচে থাকার তো কোনো কারণই দেখছি না আমরা। বেঁচে থাকা নিয়ে আমাদের কোনো জীবন জিজ্ঞাসাই নেই। কিন্তু কিশোর গদাধর ওই কিশোর বয়সেই সচেতন হচ্ছেন নিজের জীবন উদ্দেশ্য নিয়ে। আমরা তা পারি না কেন? কারণ আমাদের নিজেদের জীবনকে ঈশ্বরের উপহার বলে মনেই করি না। আর তাই নিজেদের সত্তাকে মহামূল্যবান হিসেবে অনুভব করি না। আর করি না বলে ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের জীবন কাটিয়ে আই। শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের চৈতন্য হোক। মানুষকে সচেতন হতে বলছেন তিনি। বলছেন তুমি বোঝো আর না বোঝো তুমি রাম। মানুষের দিব্যতাকে জাগাতেই চাইছেন তিনি। অন্তরের সম্পদকে অনুভব করতে বলছেন। আর এটাই হলো মানুষ তার জীবনের মহামূল্যবান মনে করবে। বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, মাথায় মণি আছে, তবু সাপ ব্যাং খেয়ে মরে। আমরা সেই সাপ, আমি, আপনি, আমরা সবাই। শ্রীরামকৃষ্ণ কি অবতার? তিনি তো অবতরণ করেননি, তিনি উত্তরণের প্রতীক। তিনি দেখালেন অজ পাড়াগার এক অল্প শিক্ষিত কিশোর নিজের রূপান্তর ঘটিয়ে কোন শিষ্য উঠতে পারে। আমরা শ্রীরামকৃষ্ণকে অবতার বলে পূজা করি, ঈশ্বর বলে মানি, দূর থেকে তাকে প্রণাম করি, কিন্তু তাকে অনুসরণ করতে ভয় পাই। যুবক নরেন্দ্রনাথও ভয়ে চিৎকার করে উঠেছিল, ওগো তুমি আমার এ কি করলে? আমার যে মা বাবা আছে। হাসতে হাসতে পাগল ঠাকুর কি বলেছিলেন, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আমাদেরও সেই একই অবস্থা। শুধু বাবা মা নয়, আরো অনেক কিছু কিছু আছে আমাদের। আমরা তাই পোস্টপন করে যাই। মৃত্যুকে পোস্টপন করি, ভগবান লাভকেও পোস্টপন করি। তাহলে আমাদের উপায়? উপায় তো তিনি বলে দিয়েছেন। মানুষ কি কম গা? সে ঈশ্বর চিন্তা করতে পারে। আমরাও তো করতে পারি। অসীম অনন্তের স্পর্শে পাওয়ার জন্য আমরা উন্মুখ হতে পারি, অনুভব করতে পারি যে এক মহান উদ্দেশ্যে আমরা জন্মেছি। মহান জীবনের জন্য আগ্রহী হয়ে উঠতে পারি। বালক গদাইয়ের মতো প্রশ্ন করতে পারি, এই যে স্কুল যাচ্ছি, কলেজে যাচ্ছি, এর উদ্দেশ্যটা কি? শুধু পয়সা কামাবার জন্য তৈরি হওয়া, অথবা এক তাৎপর্যময় জীবনের জন্য প্রস্তুত হওয়া? কিশোর গদাইয়ের মতো প্রশ্ন করতে পারি, মানুষের পরিচয় কি? আর 5 জনের মতো বেঁচে থাকা। অথবা মানুষের পরিচয় মনুষ্যত্বে। গদাধরের প্রশ্ন ছিল নিজের ব্রাহ্মণত্ব প্রসঙ্গে। আমরাও এমন অনেক প্রশ্ন করতে পারি নিজেদের মনুষ্যত্ব নিয়ে। গদাইয়ের প্রকৃত ব্রাহ্মণ হতে চেয়েছিলেন উপনয়নের সময়। আমরা কি সেরকম মানুষ হতে চেয়েছি? না পারছি, না চাইছি? আজকে শিশু পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য, অন্য সবাইকে হারাবার জন্য। সে সঞ্চয় করতে শেখে ডিগ্রি, প্রাইজ, জ্ঞান। সে এটিকেট শেখে, সুন্দর মুখোশ লাগাতে শেখে, স্মার্ট কথা বলতে শেখে, এবং এভাবেই সে দোকান তৈরি করে, চটপট সেলসম্যান হয়ে ওঠে। বালক গদাই তার ছাত্র জীবনের উৎসবের প্রাঙ্গণ করে তুলেছিলেন। দোকান করেননি, ছাত্র জীবনকে উৎসবের প্রাঙ্গণ করেছিলেন।
তার অনেক প্রশ্ন, উপনয়নে ব্রহ্মত্ব নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণত্ব নিয়ে প্রশ্ন, শিক্ষার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন, নারী উন্নয়ন নিয়ে, এমনকি পণ্ডিতদের সবাই শাস্ত্র চর্চা নিয়েও হৃদয় থেকে বেরিয়ে আসছে তার প্রশ্ন। নিজের বুদ্ধি দেখানোর জন্য নয়, অন্তরের আকুতি থেকে, বইয়ের জ্ঞানের উপর নির্ভর করছে না সে, নিজের উত্তর নিজেই খুঁজছে, এক্সপ্লোর করছে জীবনকে। তিনি যে অসীমের জাতনি, অনন্তের পথিক, জীবনের উদ্দেশ্য স্থির হয়ে গেছে ওই কিশোর বয়সে। আজ আমার বক্তব্য সামান্য হলেও এইটুকুনি রাখলাম। এ তৎশ্রদ্ধাঞ্জলি শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে সমর্পয়ামি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।